আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব কোনো পরিসীমা বা একটি বাহু দ্বারা কিভাবে সমবাহু ত্রিভুজ আঁকা যায়। তো আমরা প্রথমে দেখব কোনো পরিসীমা দ্বারা কিভাবে সমবাহু ত্রিভুজ আঁকা যায়। এই জন্য আমরা প্রথমে পরিসীমা পি সমান ধরে নেব 12 সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান। এই জন্য প্রথমে আমাকে এই পরিসীমাটাকে সমান 3 ভাগ করতে হবে। এই জন্য আমরা পরিসীমা পি এর শেষ দুটা বিন্দুতে বিপরীত পাশে যে কোনো ব্যাসার্ধ নিয়ে দুটা বৃত্তচাপ আঁকবো। এরপর আমাকে কাটা কম্পাসটাকে একটু ছোট করে যে দুটা বৃত্তচাপ এঁকেছি এই দুটা বৃত্তচাপ থেকে কোণগুলো কেটে নিতে হবে। কোণগুলো কেটে নেওয়ার পর এখন আমাকে কোণগুলো এঁকে নিতে হবে। কোণগুলো অঙ্কন করার পর আমাকে আনুমানিক 3/1 নিয়ে বা যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো মাপ নিয়ে আমাকে এ কোণ থেকে এ রেখার উপর কেটে নিতে হবে এবং এ কোণ থেকে এ রেখার উপর কেটে নিতে। তো আমি এই মাপটা নিলাম, যে কোনো ব্যাসার্ধ নিয়ে নিলাম। দেখো, আনুমানিক যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি এটা কেটে নেব। আবার এ কোণ থেকে এ রেখার উপর কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখো এখানে যে বিন্দুগুলা পেয়েছি আমি, এখানে এই রেখার মধ্যে এটা পেয়েছি এবং এই রেখার মধ্যে এটা পেয়েছি। এটাকে আমি যোগ করে দিতে পারি বা এখানে একটা দাগ দিতে পারি, এভাবে ডাইরেক্ট টেনে যোগ করে দিলে হবে বা এখানে একটা দাগ দিয়ে দিলে হবে। এরপর সেম ভাবে একইভাবে এখানেও কি আমাকে দাগ দিয়ে দিতে হবে। আমি যে পরিসীমা ফিটা নিয়েছি এটি সমানভাবে 3 খণ্ড হয়ে গেছে। দেখো দেখো সমানভাবে 3 খণ্ড হয়ে গেছে। তার মানে আমি এই পরিসীমাটাকে 3 খণ্ড করতে পেরেছি। এখন আমাকে সমবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য যে কোনো রেখা এই টেনে নিতে হবে। আমি যে কোনো রেখা এই টেনে নিলাম। দেখো, বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরের ভিডিওটা মিস না করো। যে কোনো রেখায় এই টেনে নেওয়ার পর আমাকে পরিসীমা পি এর 3/1 সমান করে এবি অংশ কেটে নিতে হবে। এবি অংশ কেটে নেওয়ার পর এ ও বি বিন্দুতে পরিসীমা পি এর 3/1 সমান ব্যাসার্ধ নিয়ে এবি রেখাংশের একই পাশে দুটা বৃত্তচাপ আঁকতে হবে। তো আমি পরিসীমা পি এর 3/1 সমান ব্যাসার্ধ আবার নেব, নিয়ে এ বিন্দু হতে প্রথমে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার বি বিন্দু হতে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করছে। তো এখন আমি এ সি এবং বিসি যোগ করব। তাহলে আমার এ বি সি উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। এখন আমরা দেখব কিভাবে একটি বাহুর সাহায্যে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায়। এই জন্য আমরা প্রথমে একটি বাহু এ সমান ধরে নেব 4 সেন্টিমিটার। তারপর আমরা আগের মতো যে কোনো রেখা এই নিব। এই থেকে একটি বাহু এ সমান করে আমাকে এবি অংশ কেটে নিতে হবে। এবি অংশ কেটে নেওয়ার পর এ ও বি বিন্দুতে এ সমান করে এবি রেখার একই পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। সেম আগের মতোই তোমরা ত্রিভুজটা অঙ্কন করবা, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তো এখন আমরা এসি এবং বিসি যোগ করব।
তাহলে আমার এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমরা দেখব বিশেষ নির্বাচন ও অঙ্কনে বিবরণ। তো প্রথমে লিখবো আমরা বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে আমরা লিখব সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপরে লিখবো আমরা অঙ্কনে বিবরণ। অঙ্কনে বিবরণ আমরা এভাবে লিখব, যে কোনো রেখা এই নিয়ে এই থেকে পি ডিভাইডেড বাই 4 এর সমান করে এবি কেটে নিই। এবি রেখাংশের এ ও বি বিন্দুতে পি ডিভাইডেড বাই 4 এর সমান করে এবি রেখাংশের একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে এসি ও বিসি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ।